আমি থাকছি না বলে কোনো রকমে আমি এক্সকিউজ শুনতে চাই না। এনিওয়ে কিপ মি আপ টু ডেট উইথ অল দ্য ইনফরমেশন। আমি তো ফোন করবো আপনাকে, রাইট? ওকে, থ্যাংক ইউ। তোমাকে আর কি বলবো আমি, বলা আর না বলা দুই সমান। আমরা যতক্ষণ না ফিরে আসি তুমি ওই বাড়ি যাবে না, কিন্তু একদম পা দেবে না, প্লিজ। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। সব বুঝে নিয়েছো? সব ঠিকঠাক করবে? কোনো প্রবলেম হলে তুমি অফিসে ফোন করবে। হ্যাঁ, এই বিগ ম্যান ভালো থাকবে, বুঝেছো? মায়ের কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না, দুধ খাওয়ার সময় বায়না করবে না। আর আমি তো ফোন করবো, আমাকে জানিয়ে দেবে কোনো অসুবিধা হলে, রাইট? ওকে। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে আমি তোমায় কি দেবো বলো তো? চকলেট, গেমস দেবো, ভিডিও গেমস, টয়েস, ক্যান্ডিজ, বুঝেছো? এই মন, সেটা আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। মাই লিটল ম্যান, মাই লিটল ম্যান, তুমি লক্ষ্মী হয়ে থাকবে, বুঝেছো? দুষ্টুমি করবে না। আর কি আনবে তোমার জন্য গ্র্যানি? চকলেট। চকলেট, চকলেট, চকলেট ফর মাই লিটল ম্যান। কাম অন সেট, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এই এই বিগ ম্যান, মাকে একটু দেখো। হ্যাঁ, বাই। I can see it. Yeah. High five. Thank you. মন, মা যেটা বললো সেটা শোনো। কি দরকার ফ্রিকশন ক্রিয়েট করে? Right. করবো বলতো? আমরা আজ সারাদিন বেরিয়ে যাবো, কার্টুন দেখবো। শাশুড়ি ঠাকুরন বিদেশে গেছে। অমন বিদেশে যাওয়ার থেকে স্বদেশে বসে থাকা অনেক ভালো। এক্স্যাক্টলি যা বলেছিস না, আমাকে আমার মতো থাকতে দাও। শোন না, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, টাটা। কি হয়েছে উজি? তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? রশি, কাল নাকি তুমি কলকাতা গিয়েছিলে? বলো না উজি, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? কি হয়েছে? উজি, কি পাগলামো করছো? কি হয়েছে বলবে তো? পারবো না, আমি তোমায় জাস্ট বলতে পারবো না। আমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা আমি ছাড়া আর কেউ আটকাতে পারবে না। এই উজি, উজি! এরকম পাগলামো কেন করছো তুমি? আমার মা দাদা কেউ বাড়িতে নেই, এরকম করলে আমি তোমাকে সামলাবো কি করে বলো তো? কি হয়েছে তোমার?
হয়েছে, আমি আর নিতে পারছি না। শোনো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে বলো না, দেখো তোমার কষ্টটা আমি নিতে পারবো না, অ্যাটলিস্ট তোমার মনটা তো একটু হালকা হবে। হ্যাঁ বলো শোনা, কেন কি হয়েছে তোমার? এই সুযোগটা হাতছাড়া করো না উচিত। মম নেই, দাদা নেই, ফাঁকা ময়দান। তোমার বৌমনির ব্রেন ওয়াশ করার এরকম সুবর্ণ সুযোগ তুমি আর পাবে না। আর দেরি না করে লক্ষণ দেওয়াটি সেজে বৌমনির সিম্পেথি আধায় লেগে পড়ো। বুঝি থাক, তোমার অসুবিধা থাকলে আমাকে বলতে হবে না। বৌমনি, আমি তোমায় সব কথা বলবো বৌমনি। বিক্রমপুরে যা যা ঘটেছে আমি তোমায় সব বলবো। তুমি ছাড়া বা যন্ত্রণা শেয়ার করা কেউ নেই বৌমনি, জাস্ট কেউ নেই। হ্যালো, হ্যাঁ কে? সমরেশ? না, সমরেশ বাড়ি নেই। কি নীলার বদলে অন্য পাথর? আরে কি আশ্চর্য! আমার ভাই জ্যোতিষ চর্চা করে বলে কি আমাকেও করতে হবে নাকি? ঠিক আছে, আচ্ছা কি ভাবেন কি বলুন তো আপনারা? আমি এখন ডাকছি। নমস্কার। অদ্ভুত আবদার। নীলার বদলে যদি অন্য পাথর চলতো তাহলে নীলার নাম নীলা থাকতো না। ওই গো, আজকে চাটা হবে না নাকি? কি গো, এখনো মন খারাপ করে আছো? চাইছি না তো, আছি কই? মন কি আর আমার কথা শুনে? ঠিকই বলেছে দিদা, মনের অবস্থাই এরকম। নিজের বুঝি ছাড়া আর কারো কোনো তোয়াক্কাই করে না সে। মন আমাদের সকলেরই খারাপ যায়। আসলে উজ্জ্বলকে চিনতে যে এত বড় ভুল করব এটা আমি এখনো ভাবতে পারছি না। দাদা, ভুল তো মানুষ মাত্রই করে। করে, আর তার জন্য অনুতাপ করে, যেরকম আমরা এখন কম বেশি সবই করে চলেছি মেজো। সত্যি উজ্জ্বল ছেলেটা যে এত বড় ফ্রড, এটা যদি আমি বিন্দুমাত্র বুঝতে পারতাম। আমার কিন্তু প্রথমেই সন্দেহ হয়েছিল দাদা, আমার কথা তখন কেউ শোনেনি। চলে চাউনি দেখলেই আমার মনে হতো ঠিক যেন শিকারীর মতো খুব সাবধানে ও আস্তে আস্তে নিজের শিকারের দিকে এগিয়ে আসছে। ঠিকই বলেছিস, আমার আশি তোর শিকারই ছিল। এখন আর ঠিক বলেছিস বলে কি হবে? ছোট বৌমা তো ওর সন্দেহের কথা প্রথম থেকে তোমাদের জানিয়েছিল। তোমরাই তো আমল দিতে চাইলে না। মেজো বৌমা, তুমি সমরেশকে বলে দিও ও যেন যাকে তাকে যখন তখন বাড়ির অন্দরমহলে না ঢোকায়। আমি জানতাম সব দোষ এখন ওর ঘাড়ে পড়বে। কি রে মেজো, বাজারে ব্যাগটা দিবি নাকি দাদা ব্যাগ ছাড়া বাজার যাবে?
দাবি করছি। উজ্জ্বলদার শরীর না থাকলে তো গুন্ডাগুলো আমাকে মেরেই ফেলতো। ঠিক বলেছিস, উজ্জ্বল দাদা না থাকলে রাশি দিদি একা গুন্ডাদের সঙ্গে লড়তেই পারতো না। উজ্জ্বল দাদা আমাকে অ্যাকশন শেখাবে বলেছিল। মনে হচ্ছে আমি আর অ্যাকশন শিখতে পারবো না। কেন পারবি না? উজ্জ্বল দাদা কি আর কোনোদিনও বিক্রমপুরে ফিরবে না নাকি? কি জানি, রাশি দিদিকে তো জিজ্ঞেস করেছিল। কি বললো রাশি দিদি? খুব বকলো। কেন বকলো? কেন কি জানি, বললো যে আমি তোদের উজ্জ্বলের খবর কি করে জানবো, যা যা করতে আজকে। ইস, কেন এমন হলো কে জানে। বড্ড ভালো ছিল রে উজ্জ্বল দাদাটা। আচ্ছা বৌমনি, অপরাধের ছেলে হওয়া কি আমার অপরাধ? মানুষ নিজের জন্মের জন্য দায়ী হয় না উচিত। এই কথাটাই তো আমি কাউকে বোঝাতে পারছি না। আজকে বিক্রমপুরের প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝছে, আর তার শুধুমাত্র একটা কারণ, আমি অপরাধের ছেলে। তুমি যদি সত্যি ওদের ভালো চাও তাহলে একদিন না একদিন সেটা ওরা ঠিক বুঝতে পারবে। দেখো, তুমি সত্যিই বলছো বৌমনি? ওরা সত্যিই বুঝতে পারবে? পারবে। আমি ব্যবসার স্বার্থে কোনো ভালো মানুষের অভিনয় করিনি। আমি মন প্রাণ দিয়ে ওদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। এই কথাটা ওরা বুঝতে পারবে? পারবে উচিত, ঠিক পারবে। দেখো, আমি জানি বৌমনি, বিক্রমপুরের ওই ঘৃণ লোকগুলো খুব শিগগিরই আবার আমার পুজো করতে শুরু করবে। তার জন্য যে প্রস্তুতিটা নেওয়া দরকার আমি সেটাই নিচ্ছি। বেলা তো অনেক হলো, তুমিও স্নানটা সেরে নাও। সকাল থেকে তো মুখে কিচ্ছু দাওনি। আর মুখে দেয়া মনের যে অবস্থা না, কিছু গলা দিয়ে ঢুকবে না যেন। ওদের কারোর যদি গলা দিয়ে কিচ্ছু না ঢুকে তো আমি কোথায় যাই বলো তো? সকাল থেকে রাশিটাও কিচ্ছু মুখে দেয়নি। মেয়েটা বড্ড মুষড়ে পড়েছে না? এরপরে মুসলে পড়বে না। এত বড় ঝড় বয়ে গেল মেয়েটার উপর দিয়ে। জানো, একটু আগে মার সঙ্গে বসে ঠিক এই কথাগুলোই বলছিলাম। বিশ্বাস করেছিল যেন ছেলেটাকে, রাশি ওর সমস্ত বিশ্বাসের দুপায়ে মারিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ গো, ওর টাকা থাকলে কি মানুষের মানুষ হয়ে যায় গো? না, সবাই হয় না। আসলে আমাদের কপালটাই খারাপ। আমাদের উপর দিয়ে যা হওয়ার হয়েছে হয়েছে। রাশিটা যেন কিছু না, বিশ্বাস ভাঙার এই কষ্টটা রাশি যেন সয়ে নিতে পারে। ভগবান ওকে যেন সেই ক্ষমতায় দেয়। জানিস রাশি, আমাদের সবার একটা মস্ত বড় ভুল হচ্ছে। উজ্জ্বলদার এই চেহারাটা হয়তো সত্যি নয়। তুই একদম ঠিক বলেছিস ফুল। তোর একটা বড় ভুল করেছিস, সেটা হলো উজ্জ্বলকে চিনতে। আর এখন যখন সাপ খোলস ছেড়ে বেরিয়েই পড়েছে, তখন সেটা নিয়ে আর আফসোস করিস না। কিন্তু আদি না ফুল, আর কোনো কিন্তুর অবকাশ নেই। আমি ওর হাব্বাপ অনেকদিন আগে থেকে টের পেয়েছিলাম। ওসব মিথ্যেগুলো আমার সামনে দিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি সব জেনে সব বুঝেও। তুই আগে জেনে শুনে আমাকে কেন কথাগুলো বলিসনি? বল। আমি তোকে বলতে চেয়েছিলাম রাশি, কিন্তু তুই শুনতে চাসনি। তোরা উজ্জ্বলকে এতটাই বিশ্বাস করতিস, আর তখন উজ্জ্বলের বিশ্বাস ভাঙার মতো আমার কাছে কোনো অস্ত্র ছিল না রে। তুই চেষ্টাও করিসনি। আমি তোকে বলতে চেয়েছিলাম রাশি যে উজ্জ্বলের সব মিথ্যে, সব মিথ্যে, কিন্তু তুই। রাশি, বিশ্বাস ভাঙা জ্বালাটা আমার খুব চেনা। আমি তবুও বলবো, উজ্জ্বলটাকে আমি পুরোপুরি অবিশ্বাস করি না, এখনো করি না। কি করে বলতো রাশি আমি অকৃতজ্ঞের মতো অস্বীকার করি? উজ্জ্বলদা আমাকে
আমাকে প্রাণে বাঁচিয়েছিল, যে মানুষটার দেওয়া রক্ত এখনো আমার শরীরে বইছে। আমার উপর হওয়া সমস্ত অত্যাচার অন্যায়ের প্রতিবাদ করেছিল। সেই সব প্রতিবাদগুলো এত সহজে আমি অস্বীকার করব? ভুলে যাব? তোর যে উজ্জ্বলের উপর এখন এত বিশ্বাস আছে, সেটা দেখে আমি সত্যি অবাক হচ্ছিলাম। অপুলা রায়ের ছেলে হয়েও উজ্জ্বলদা বিক্রমপুরে এসে থাকার পেছনে যতই স্বার্থ থাকুক না কেন আদি, তবুও তো মানিয়ে নিয়েছিল আমাদের এই পরিবেশে। রয়ের মতো জোরদার তকমাটাকে ঝেড়ে ফেলা কি অতটাই সহজ আদি? উজি আর উজি, যেখানেই দেখো উজিকে নিয়ে কথা, উজিকে নিয়ে আলোচনা। তোরা ক্লান্ত হয়ে যাস না ফুল? উজি চলে গেছে, উজি আর এখানে নেই, বুঝেছিস তোরা? উজি চলে গেছে। যে মানুষটা এখানে নেই তাকে নিয়ে আমি কোনো রকম আলোচনা শুনতে চাই না। চল, অনেক দেরি হয়ে গেছে, মাস্টারমশাই আমাদের জন্য অপেক্ষা করছে। কি হলো উজি? কি ভাবছো? আচ্ছা বৌমনি, সত্যিকারের ভালোবাসার সামনে মানুষের কি আসল রূপটা ধরা পড়ে? হ্যাঁ, পরে। একমাত্র ভালোবাসাই পারে আসল নকলের বিচার করতে। তুমি বলছো তাহলে রাশির ভুলটাও ভাঙবে? তুমি যে রাশিকে এতখানি ভালোবাসো সেটাও জানে। জানে। আরো ও কি তোমাকে এতটাই ভালোবাসে? মনে রাশি যে আমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে, সেটা মুখ ফুটে না বললেও চোখ দেখে সেটা আমি টের পেয়েছি। মাঝখান থেকে টিকটিকি হাতিটা যদি রাশিকে কলকাতায় এনে ঝামেলাটা না পাকাতো, এতদিন আমার টুকটা রাশি কিনে ফেলতো। রাশির জন্য তোমার খুব মন খারাপ করছে, তাই না? মনে আমি রাশিকে কথা দিয়েছিলাম যদি বিক্রমপুরে জমির ওপর আমরা ওয়াইন ফ্যাক্টরি করবো না। তার জন্য যদি আমাকে মমের এগেনস্টে ঘুরে দাঁড়াতে হয়, আমি নিশ্চয়ই দাঁড়াবো। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না উচিত। নিজের পায়ের নিচের জমিটা কতটা শক্ত সেটাকে বিচার করে নাও। তা না হলে অপনারের কাছে তুমিও হেরে যাবে, আর তুমি হেরে গেলে রাশিকেও হারিয়ে ফেলবে।